তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা আছে, সুন্দর ঘটনা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার এক দোস্ত গালিবান সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, তিনি যাইতেছেন, দেখেন যে সামনে একটা বিচ্ছু। কি বিচ্ছু? এমন একটা প্রাণী যে কামড় দিলে নির্ঘাত মানুষ মারা যায়, এত বিষাক্ত। তো তার দিলের মধ্যে প্রশ্ন জাগছে যে আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস অহেতুক তৈরি করেন নাই, হ্যাঁ, অথচ এই বিষাক্ত প্রাণী এটা আল্লাহ কিল্লে বানাইলো, এটা তো কামড় দিলে মানুষ মরে যায়। তো উনি বলতেছেন যে আমার সময় আছে, যেহেতু দেই বিচ্ছুটা কোন দিক যায়, কি করে। বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিছে, যায় দেখে বিচ্ছু ফুরাত নদীর তীরে যাইয়া দাঁড়াইছে। ফুরাত নদীর, যখন বিচ্ছুটা নদীর কিনারে গেছে, অটোমেটিক নদীর তল থেকে একটা কচ্ছপ ভাইসা উঠছে। কচ্ছপ, এক সেকেন্ড কেউ কারোর জন্য অপেক্ষা করা লাগে নাই। আরে আমার টেলিফোনে আমরা একজন দুইজনের সাথে কন্টাক্ট করে টাইম সেটিং করি, কিন্তু কচ্ছপে আর বিচ্ছুতে টাইম সেটিং করলো কে? কথা কন। বিচ্ছু গিয়ে নদীর কিনারে পৌঁছলো, কচ্ছপে আসতে পানিতে ভেসে উঠলো। বিচ্ছু কচ্ছপের পিঠের মধ্যে গিয়ে বসলো, আর কচ্ছপ পানির উপর দিয়ে ভাইসা 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 নদীর ওই পারের দিকে রওনা দিল। বলেন তো এই বুজুর্গের ভিতরে কৌতূহল জাগ্রত হয় নাই? তিনি পাশের থেকে একটা নৌকা লইয়া, দেখে যে কোনো মাঝি নেই, তো নিজে নৌকা লইয়া কচ্ছপের পিছে পিছে ছুটছে। এখন কচ্ছপ ওই পার গিয়ে থামছে, বিচ্ছুটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, কচ্ছপ পানির নিচে ঢুকে গেছে। এবার এই লোক নৌকাটার সাইডে রেখে রওনা দিছে, বিচ্ছু কই যায় দেখি। গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একজন টকবকে যুবক গাছের শিকড়ে মাথা দিয়ে নীরব ঘুমিয়ে রয়েছে। আর একটা বিষাক্ত সাপ ফানা উঠাইয়া এইভাবে তাকে মারবে, ঠিক সেই মুহূর্তে বিচ্ছু সাপের মাথার মধ্যে একটা কামড় বসায় দিছে, বিচ্ছুর বিষে আক্রান্ত হয়ে সাপ পড়ে মরে গেছে। এখন এই বুজুর্গ লাফ দিয়ে আল্লাহু আকবার কই আওয়াজ দিয়ে উঠছে, আল্লাহু আকবারের লগে যুবক উঠে গেছে লাফ দিয়ে। উঠে দেখে যে একটা বিচ্ছু যাইতেছে, হ্যাঁ পাথর লইয়া মারবে বিচ্ছুরে। মুরব্বী বুজুর্গ বলতেছেন, মিয়া বিচ্ছু তো তোমার শত্রু না, শত্রু হলো সাপ, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি করো কি? তুমি করো কি? তুমি ঘুমন্ত, তোমার পাহারাদার নাই, তোমার সহায় নাই, অথচ তোমাকে সাপ আক্রমণ করবে নির্ঘাত, তোমার মৃত্যু হবে। ঠিক সেই মৃত্যু থেকে এই বিচ্ছুকে কচ্ছপের পিঠে করে নদী পার করাইয়া বিচ্ছু দিয়া সাপরে মাইরা তোরে বাঁচাইছে। বেটা তুই করস কি? কে বাঁচাইছেন? যিনি এরকম নির্ঘাত মৃত্যু থেকে কচ্ছপের পিঠে করে বিচ্ছু পার করে সাপের আক্রমণ থেকে মানুষ বাঁচান, তিনি হলেন রব। তিনি কি? রব। বলে যুবক তুই করস কি? কয় আমি কোরআন শরীফ পড়ি। আমগো যুবকেরা তো এখন রাত্রে ঘুমানোর সময় কানের মধ্যে ওয়াকম্যান লাগায় হুনে, উঠতে উঠতে হুনে, বুঝেন নাই? আমগো যুবক ভাইয়েরা তো এখন মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার দিয়ে চালায়, আর ওই যুবকে কি করে? কোরআন শরীফ পড়ে। তিনি বলতেছেন আমি কোরআন শরীফের মধ্যে পাইছি তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তোমরা কার কাছে চাও? কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। হুজুর আমি এক দরকারে এদিকে আসছিলাম, এখন আয়সা এত ভিতরে গেছি দরকার পূরণ করে, আসার পরে দেখি যে সব নৌকা চলে গেছে, নদী পার হওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই। আমি যে কোথাও যাব ডাইনে সেদিকেও রাস্তার কোনো শেষ নাই, বামে যাব, কোন দিক যাব, কোথায় যাব, কার কাছে যাব, আমি নির্ঘাত বিপদে পড়ে গেছি। এখন সময় পার হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা বিষাক্ত প্রাণী আমাকে কামড় দিয়ে খেয়ে মেরে ফেলতে পারে, একটা হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করে ধরাশয়ী করে আমাকে ফাটিয়ে ফুটিয়ে খেয়ে ফেলতে পারে। এখন আমি 2 রাকাত নামাজ পড়ছি, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ এই বিষাক্ত এবং হিংস্র প্রাণীদের থেকে তুমি আল্লাহ আমার হেফাজত করো। আর দ্বিতীয় নম্বর দোয়া করছি, আল্লাহ আমি তো রাস্তা ভুলে গেছি, আমাকে রাস্তা দেখানোর জন্য তুমি কোনো একটা উপায় বের করে দাও। আমি এই দোয়া করে এখানে গাছের নিচে চিন্তা করতে করতে পড়ে ঘুমিয়ে গেছি। আমার আল্লাহর প্রতি আমার 100% বিশ্বাস থাকলে আজ থেকে আমার 1000% বিশ্বাস, আমি যে 2টা দোয়া করে ঘুমিয়েছি, আমার ঘুম ভাঙার আগে আল্লাহ আমার দুটোটা দোয়া কবুল করে নিয়েছে। আমাকে বিষাক্ত সাপ আক্রমণ করতে আসছে, আমার আল্লাহ সেই সাপ থেকে বাঁচানোর জন্য বিচ্ছুকে পাঠিয়ে দিয়েছে। আমি পথ ভুলে গেছি, নদী পার হওয়ার কোনো উপায় নাই, আমাকে নদী পার করানোর জন্য আল্লাহ আপনাকে নৌকা লয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই?
তাহলে যিনি এরকম নির্ঘাত বিপদ থেকে মুক্ত করেন, উদ্ধার করেন, তিনি কে? রব। তিনি হলেন রব, তিনি হলেন রব। এই আয়াতের তাহাতে তাফসীরে কবির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা এনেছেন। আর অনেক ঘটনা সেখানে উল্লেখ রয়েছে। বুঝা গেল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল জগতের রব যিনি, তিনি হলেন আল্লাহ। আর সর্বকালের সব আইটেমের সব প্রশংসা সেই আল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাতে ডাকবে। নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুল্লাহা কাসীরা, যারা বেশি বেশি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশের পরে জান্নাতে যারা যাবে তাদেরকে কাতারবদ্ধ করে প্রথম কাদেরকে ডাকবে? যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা আর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাদের কাতার হবে সবার আগে। তারা জান্নাতে যাবে সবার। এজন্য ভাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, শুকরিয়া আদায় করব, কর্মের শুরুতে বিসমিল্লাহ পড়ব, নিয়ামত গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ পড়ব। পারবো না ইনশাআল্লাহ আমল করতে ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন।